হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আমার লাইফের এটা আমার ফার্স্ট ব্লগ। আমি এটি একটি প্রাকৃতিক জায়গায় এসে বানাচ্ছি। তো আমার ভিতরে মানে ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয় আমি সেটাই বলতে পারছি না। তো এর ভিতরে যদি কোনো আমার ভুল ত্রুটি হয়ে থাকে তো তোমরা নিজেদের ভাই বা নিজেদের ছোট ভাই মনে করে আমাকে ক্ষমা করে দেবে। তবুও একটু মনের ভিতরে সাহস জাগিয়ে আমি ব্লগটা স্টার্ট করেছি। আগে থেকে বানানোর ইচ্ছা ছিল, কিন্তু লজ্জা লাগতো কোনো পাবলিক প্লেসে গেলে ক্যামেরা নিয়ে হাতে ধরলে লোক মুখের দিকে তাকিয়ে হাসতো। অনেক আমার নিজের একটা খারাপ লাগতো যে কি করে বলবো, এত লোকের সামনে কি করে কথা বলবো, বলতেই মুখ থেকে কোনো কথাই আসতো না। তো আজকে একটি ফাঁকা জায়গায় এসে পড়েছি, আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটি প্রাকৃতিক জায়গাতে। দেখতে পাচ্ছ আশেপাশে কেউ নেই, আবার জাগিয়ে তোমাদের সামনে ক্যামেরা তুলে ধরেছি। তো এর ভিতরে যদি কোনো ছোট বড় ভুল হয়ে থাকে তোমরা নিজেদের ভাই মনে করে, নিজেদের বন্ধু মনে করে আমাকে সেটাকে মাফ করে দেবে। তো আমি ইউটিউবে অনেক দেখেছি যে অনেক ছেলে বা অনেক মেয়ে প্রথম বা তাদের ফার্স্ট ব্লগগুলো অনেকটা ভিউ যায় 150 160K। তো আমারও সেরকম ইচ্ছা আছে যে আমার ফার্স্ট ব্লগ একটু ভাইরাল হবে, তোমরা একটু আমাকে সাপোর্ট করবে, সেই আশা নিয়ে ইউটিউবে এসছি। যদি নিজেদের ভাই বা নিজেদের বন্ধু মনে করে সাপোর্ট করো তো খুব ভালো লাগবে, আমার মনের আশাটা পূরণ হবে। তো আমি আমার যেখানে বাড়ি, অ্যাকচুয়াল জায়গাটার নাম হচ্ছে সীমানা বাজার, মণিতক সীমানা বাজার। এটি হচ্ছে দক্ষিণ 24 পরগনার একটি ছোট গ্রাম। তো গ্রামের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের চাষবাসের জন্য যে জল বা পানি দরকার লাগে, এই ধান খেতে যেগুলো পানি বা জল লাগে সেগুলো দেওয়ার জন্যে এই এটা থেকে জল নিয়ে ধান খেতে দেওয়া হয়। বা অন্য কোনো চাষ, যেমন ভেন্ডি বলো, গাজর, বিট, লঙ্কা, সমস্ত রকমের সবজির যত জল লাগে সব এই জল থেকে নিয়ে চাষবাস করা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একটি প্রাকৃতিক জায়গায় এসে ভিডিও বানাচ্ছি, যাতে কোনো পাবলিক প্লেসের লোকের মুখ বা তাদের রিয়াকশান দেখলে আমার মনটাকে ডিমোটিভেট হয়ে যাবে। ওই জন্য আমি একা একটি আলাদা জায়গায় এসেছি, পুরো একদম শান্ত নিরিবিলি পরিবেশ, কেউ কোনো দিকে। তো এইরকম করে আমাদের গ্রামের যত চাষি পরিবার রয়েছে তাদের জীবিকা নির্ভর করে সবাই ওর উপরে, এই চাষবাসের উপরে সবাই জীবিকা নির্ভর করে চলে। তো দেখতে পাচ্ছ পরিবেশটা কত সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজে ভরা। তোমাদের এটাই দেখানোর ছিল। তো আমি পড়াশোনা করেছি 8 ক্লাস পর্যন্ত। তারপরে আমার পরিবার থেকে আমার পড়াশোনা চালানোর মতো তাদের সামর্থ্য ছিল না, তাই তারা মুখে বলেনি যে আমাদের সামর্থ্য নেই, কিন্তু তাদের পরিস্থিতি দেখে আমরা নিজে থেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছি। আপাতত একটি বা ছোট একটি কোম্পানিতে কাজ করি, সে খুব গেলে 12 বা 13 হাজার টাকা আমাদের বেতন। তাই তোমাদের উপরে বিশ্বাস বা আশা বা একটা ভরসা নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে এসছি, ইউটিউব বলো বা ফেসবুক বলো, তার মধ্যে এসছি যাতে তোমাদের একটু সাপোর্ট পেলে আমাদের পরিবারকে একটু সাপোর্ট করতে পারি। সেই জন্য তোমাদের আশায় এসছি একটি সোশ্যাল মিডিয়াতে, তোমরা একটু সাপোর্ট দিও, ছোট ভাই মনে করে সাপোর্ট করো। বা আমার ভিতরে এটা আমার ফার্স্ট ব্লগ, তোমাদের প্রথমেই বলেছি, তার ভিতরে যদি কোনো ছোটোখাটো বড় যেরকমই ভুল হয়ে থাকুক নিজেদের ভাই বা নিজের বন্ধু মনে করে ক্ষমা করে দিও। কিভাবে বলতে হয় ক্যামেরার সামনে বা কীভাবে ক্যামেরা ধরতে হয় সেরকম সেন্স আমার এখনও হয়নি। অন্য কোনো ব্লগে আবার দেখা হবে। এই আজকেকার মতো এইটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।